হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা মানে ঝটপট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মাত্র এক প্যাকেট ম্যাগি আর একটা আলু দিয়ে 5 মিনিটে খুব সহজে তৈরি করে নাও দারুণ স্বাদের এই নাস্তাটি। খেতে দুর্দান্ত লাগে। তো চলো শুরু করা যাক। দারুণ স্বাদের এই নাস্তা রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি মাত্র এক প্যাকেট ম্যাগি। ম্যাগিটাকে প্যাকেট থেকে খুলে আমি বাইরে বের করে নিয়েছি। আর লাগবে একটা আলু, তবে আলু আর ম্যাগির পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর ম্যাগির প্যাকেটের মধ্যে এই মশলাটা কিন্তু অবশ্যই লাগবে। এবারে ম্যাগিটাকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্যে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ম্যাগিটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে আলুর খোসাটাকে আমাদের একটু ছুলে নিতে হবে। আলুর খোসা চলার জন্য আমি একটা পিলার দিয়ে খুব সুন্দর করে আলুর খোসাটাকে ছুলে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো বটি অথবা ছুরি দিয়ে খুব সুন্দর করে আলুর খোসাটাকে ছুলে নিতে হবে। এইবারে আলুটাকে আমাদের একটু গ্রেট করে নিতে হবে। তো তার জন্য লাগবে এরকম একটা গ্রেটার, আর গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে আলুটাকে আমাদের একটু গ্রেট করে নিতে হবে। এতে কিন্তু নাস্তাটা বানাতে সুবিধা হবে। তো আলুটা যখন গ্রেট করা হয়ে যাবে, এই গ্রেট করা আলুটাকে কিন্তু 2বার জল পাল্টে ধুয়ে নেব। তারপরে জল নিংড়ে নিংড়ে আলুটাকে আমাদের অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। তো বন্ধুগণ, মাত্র এক প্যাকেট ম্যাগি আর একটা আলু দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ স্বাদের এই নাস্তাটি খুব সহজে তোমরাও বানিয়ে নিতে পারো। বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত। গ্রেট করা আলুটাকে একটি পাত্রে নিয়ে নিলাম। এদিকে দেখো আমাদের ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবারে ম্যাগিটাকে জল ঝরিয়ে পাত্রে আমাদের তুলে নিতে হবে। তো এইরকম একটা ঝাঁঝরি হাতা দিয়ে ম্যাগির জলটাকে ঝরিয়ে একটি পাত্রে আমাদের তুলে নিতে হবে। এইবারে এই জল ঝরানো ম্যাগিটাকে গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিতে হবে। যে পাত্রে আমি গ্রেট করা আলুটাকে রেখেছিলাম সেই আলুর মধ্যে ম্যাগিটাকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে। দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। এইবারে ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো পুরো এক প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম। এতে যেমন স্বাদ হবে, গন্ধটাও কিন্তু দুর্দান্ত হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা ডিম। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 4 চামচ কর্নফ্লাওয়ার, মানে 4 থেকে 5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু অ্যারারুটও দিতে পারো। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে মেখে নিতে হবে। কোনো রকম জল দেওয়া যাবে না, শুকনো শুকনো করেই কিন্তু মেখে নিতে হবে। খুব ভালো করে দেখো মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। একটু যদি ধনে পাতা দেওয়া যায় যেমন টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। এবারে এইগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এইগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না। এইবারে যে ম্যাগির মিশ্রণটি আমরা মেখে রেখেছিলাম সেখান থেকে ম্যাগির অল্প অল্প করে মিশ্রণ নেব, আর এইভাবে লম্বা লম্বা শেপ করে তেলের মধ্যে দিয়ে দেবো। এতে দেখতে যেমন সুন্দর হবে আর খেতে গেলেও বেশ মজা লাগবে। তো আমি লম্বা লম্বা শেপে নাস্তাগুলোকে তৈরি করছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে সমস্ত নাস্তাগুলোকে তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে কড়াইটাকে ধরে একটু ঝাঁকানাকা করে দিতে হবে। তারপরে একটা পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটাকেও উল্টে পাল্টে আমাদের নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো নাস্তাগুলোকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলো এতটাই মুচমুচে খেতে হয় আর এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো প্রথম ব্যাচের নাস্তাগুলো ভাজা হয়ে গেলে বাকি ব্যাচের নাস্তাগুলোকেও ঠিক একই রকম তেলের মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এই নাস্তাগুলো এতটাই টেস্টি হয় যে বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে। বানানো তো একদমই সোজা। বাড়িতে যদি কোনো অতিথি আসে ঝটপট করে কিন্তু তোমরা 5 মিনিটে এই নাস্তাটি তৈরি করে দিতে পারো। তো দেখো বাকি ব্যাচের নাস্তাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার একটি প্লেটে আমি সাজিয়ে নেব। তো বন্ধুগণ, মাত্র এক প্যাকেট ম্যাগি আর একটা আলু দিয়ে দারুণ স্বাদের এই সহজ সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো
কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।